যে দুনিয়াতে আমরা যত কিছু ভালো কাজ করছি, যত কিছু নেক আমল করছি, প্রত্যেকটির উদ্দেশ্য হলো একটি, সেটি হলো আমাদের জান্নাত। আজকে সেই জান্নাতের বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে অবশ্যই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছি। কেমন? সেই সমস্ত জান্নাতের নিচ দিয়ে নহর জারি হবে, ঝর্ণা বয়ে যাবে, এবং সেই জান্নাতি মানুষেরা তারা সেই নহরের পানিগুলো পান করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল ফাউজুল কাবীর, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছি, এবং সেই জান্নাতের নিচ দিয়ে নহর জারি করে এমন সিস্টেম জান্নাত তৈরি করেছি। আল্লাহ পাক বলছেন যে যালিকাল ফাউজুল কাবীর, ওই সমস্ত মানুষেরা হলো সব থেকে কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, যারা আমার কাজ করল এবং আমি যাদেরকে জান্নাত নামক স্থানটা দান করব, সেই সমস্ত মানুষেরা হলো সব থেকে কামিয়াবি, তাদের মতো কামিয়াবি কেউ হতে পারে না। এবার আসুন, যে জান্নাতে আমরা যে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেবেন, সেই জান্নাতটা কেমন হতে পারে? হাদিস শরীফের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কুলনা আল জান্নাতু মাবনাউহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতটা কেমন হবে, কি দিয়ে তৈরি জান্নাতটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাবিনাতুম মিনাল ফিদ্দাতিন। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতটা হবে রূপা দিয়ে, রূপা দিয়ে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া লাবিনাতু মিনাজ যাহাব, এবং জান্নাতের যে গাঁথনিগুলো, ইটগুলো হবে, সর্বপ্রথম বললেন যে রূপা দিয়ে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে স্বর্ণ দিয়ে। প্রিয় ভাই বাবাজিরা আমার, প্রথমে রূপা ইট, সেই ইট দিয়ে গাঁথনি হবে, তারপরে স্বর্ণের ইট দিয়ে গাঁথনি হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের গাঁথনি, যে ইট, স্বর্ণ এবং রূপা, এই মাঝখানে যেমনভাবে আমরা সিমেন্ট বালি দিয়ে আটকে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জান্নাতের রূপা এবং স্বর্ণের ইটের মাঝখানে যে জিনিসটা দিয়ে আটকানো হবে, আল্লাহ রসুল বলছেন সেই জিনিসটা হলো সুগন্ধি মৃগ নাভির মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটি জিনিস দিয়ে আটকানো হবে, সেই দেয়াল থেকে সুন্দর একটি সুগন্ধি বার হবে জান্নাতি মানুষদের জন্য। তারপরে আরও কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বললেন শুধু তাই নয়, আরও জান্নাতে যে সমস্ত কাঁকর বালিগুলো থাকবে, আমরা দুনিয়াতে যেমন চলাচল করছি, যেমন দুনিয়াতে জমিনের উপরে কাঁকর বালি রয়েছে, ঠিক তদ্রূপভাবে জান্নাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকমভাবে কাঁকর বালি রেখে দেবেন। দুনিয়াতে যেমন চলাচল করছি, যেমনভাবে পরিবেশ, জান্নাতের পরিবেশটা তেমন হবে, কিন্তু এখানকার জিনিসপত্র আর ওখানকার জিনিসপত্র মানে আসমান জমিন পার্থক্য বললেও তার থেকেও বেশি পার্থক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের কাঁকর, যে ছোট্ট ছোট বালিকণাগুলো থাকবে, সেগুলো কি মণি মুক্তার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
প্রিয় ভাই বাবিরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের মাটি হবে, সেই জান্নাতের মাটি হবে জাফরান, জাফরানের মাটি হবে। তাহলে ভাবুন, দুনিয়াতে আমরা স্বর্ণে উপার্জন করার জন্যে, দুনিয়াতে আমরা রূপা উপার্জন করার জন্যে আমরা কতটাই মেহনত করছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট যদি আমরা করতে পেরেছি, আমাদের জন্য এমন জান্নাত আল্লাহ পাক রেডি করে রেখেছেন, যে জান্নাতের ইটগুলো হবে স্বর্ণ দিয়ে, যে জান্নাতের ইটগুলো হবে রূপা দিয়ে, এবং সেই ইটগুলো আটকানো থাকবে এমন একটা মেশকের দ্বারায়, যে ইটের মাঝখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুগন্ধি এমন জারি করে দেবে, জান্নাতীরা তারা সেই সুগন্ধি মানে শুকতে থাকবে, নিজের মধ্যে নিতে থাকবে। আর কাঁকর বালিগুলো হবে কি মণিমুক্তা দিয়ে তৈরি, এবং মাটিগুলো হবে জাফরান দিয়ে তৈরি। তাহলে ভাবুন যে আমাদের জন্য আল্লাহ পাক কত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছে। দ্বিতীয়ত, একটি হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে জান্নাত হবে, সেই জান্নাতে 4টি বাগান থাকবে, খাস বাগান, 4টি এমন খাস বাগান থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতাইনি জান্নাতাইনি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের ভিতরে 2টি এমন বাগান থাকবে, আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিনাল ফিদ্দাতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2টি জান্নাত, সেই জান্নাতটা কি হবে, রূপার তৈরি হবে, রূপা, অর্থাৎ পুরো জান্নাতটা রূপার তৈরি হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন শুধু তাই নয়, এটা হলো 2টি বাগান, আর 2টি বাগান কি হবে, ওয়াজান্নাতাইনি মিনাজ যাহাব, এবং 2টি মানে বাগান এমন হবে পুরো স্বর্ণ দিয়ে তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বাগানের ভিতরে জান্নাতীরা যখন পানি পিপাসা পান করবে, গ্লাসগুলো হবে স্বর্ণের, যখন তারা কিছু খাবে প্লেটগুলো হবে স্বর্ণের, প্রত্যেকটি জিনিসগুলো হবে স্বর্ণের। আর যে 2টি বাগান হলো রূপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই 2টি বাগানের সমস্ত জিনিসপত্র জান্নাতীরা যারা ব্যবহার করবে, সমস্ত জিনিসপত্রগুলো হবে রূপার। জোরে বলুন সুবহানাল্লাহ।